আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি জেসিস কিচেনের সাথে। আশা করি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। আর এই নাস্তাটা প্রতিদিনের সকাল বিকেল বা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। আর আমি এখন চলে যাব নাস্তা বানানোর কাজে। আর নাস্তাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আর এই যে এখন আমি চলে এসেছি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর 4 টেবিল চামচ সয়াবিন তেল। এটা 3টা মিশ্রণ একসঙ্গে করে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি অল্প অল্প করে দিব। আর আমি ডোটা মাখবো, একবারে দিলে হতে পারে বেশি বা কম, তাই তো আমি আমার পরিমাণ মতো পানি অল্প অল্প করে ডোটা করে নিয়েছি। আর এখন ডোটা আমি সাইড করে রেখে আলু আগে থেকেই কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডিমও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আলু গ্রেট দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিব। আর এই যে এখন আমি সাইড করে আলু গ্রেটটা সাইডে রেখে দিব। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরা বাটা, আর 3টা মরিচ কুচি, আর বিট লবণ, আর পরিমাণ মতো দিব টেস্টি সল্ট, আর 1 চামচ পরিমাণ দিব মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 মুঠি ধনেপাতা কুচি, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব এটা। আর সুন্দর মতো মেখে নিলে এই মশলাটা প্রতিটা কোনায় কোনায় যাবে। আর এই যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের পুরটা ভালো করে মেখে সাইড করে রেখে দিয়েছি। আর এখন চলে এলাম এই যে ডোটা, আমি এই ডোটা কিন্তু 2 ভাগ করে নিয়েছি। আর 2 ভাগ করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আর এইটা বেলা হয়ে গেলে আমি আরেকটা রুটিও বেলে নিলাম, নিয়ে সাইড করে রেখে এখন ওই যে আগের ডিমের পুরটা দিয়ে দিব রুটির উপরে। এই যে আমি সুন্দর মতো দিয়ে এখন দিয়ে দিব, আর আরেকটা রুটি বেলে রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে ভালো করে চারো সাইড আটকিয়ে দিব। আর এই যে আমি হাত দিয়ে কিন্তু চেপে চেপে 4 সাইডটা আটকিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি 4টা সাইডেরই ছুরি দিয়ে 4 কোণা করে কেটে নিব। আর এই যে সাইডের আমি বাড়তি অংশগুলো কেটে সাইডে রেখে দিব। যেহেতু সাইডে অনেকটাই পুর যায়নি, তাই তো আমি সাইডগুলো কেটে নিচ্ছি। আর এটা 4 কোণা শেপের আকৃতি হবে এবং লম্বা হবে। আর আমি এই যে 4টা পিস করে ভাগ করে নিব। আর এই যে ভাগ করা হয়ে গেলে মাঝখান দিয়ে আরেকটা কাটা দিব, যেহেতু অনেকটা লম্বা, এখান থেকে আমি 2 পিস করতে পারবো। আর এই যে একটা পিস নিয়ে আমি মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি হাত দিয়ে সুন্দর মতো একটা প্যাঁচ দিব। আর এই পেস্টটা দিলে দেখতে কিন্তু অনেকটা রোল আকৃতির দেখতে হবে, আর এটা দেখতেও সুন্দর লাগছে। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা আপনাদের বোঝার ক্ষেত্রে বানিয়ে দেখাচ্ছি। আর এই যে মাঝখান দিয়ে কাটা দিলে 3টা সাইড দিয়ে রোলের মতো একটা সুন্দর প্যাঁচ হবে। আর এই যে আমি এটাও বানিয়ে নিলাম। আর আমি সবগুলো এভাবে করে রোলগুলো বানিয়ে নিয়ে সাইড করে রেখে দিয়ে ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিয়েছি, গরম হয়ে এলে তেলটাও দিয়ে দিয়েছি। আর আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব এই রোলগুলা। আর এই রোলটা দেওয়ার আগে কিন্তু চুলার তাপটা বাড়িয়ে দিতে হবে, মানে পরিমাণ মতো বাড়িয়ে দিতে হবে, যাতে রোলটা ভাজতে সুবিধা হয়। ভিতরের পুরগুলা অল্প আঁচে ভাজলে বাইরে চলে আসবে। আর আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজেন, তাহলে আলুর পুরটা ভিতর থেকে বের হবে না। আর এই যে আমি কিন্তু প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, পরে একটু কমিয়ে দিয়েছি। আর আমার ভাজাও হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি হয়েছে। আটা দিয়ে যে তৈরি, আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা আটার তৈরি। সাধারণত সবাই ময়দা দিয়ে করে, কিন্তু আমি আটা দিয়ে করেছি, আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আর আমি একটা এখন ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।